প্রস্তুতি করব প্রথমত দইবার সার দেব, তারপর টিএসপি পটাশ জিপসারও দেব, তারপর বোরন থাকবে আর বিভিন্ন ছত্রাকনাশক পাউডার এতে দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে। বৃষ্টির সময় টমেটো কিভাবে চাষ করে এবং কয় ফিট বাই কয় ফিট বেড করে, কয় ফিট একটা নালা তৈরি করে, সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলে পুরো তথ্যটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। তো ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যদি আপনার একটু পরিচয়টা দিতেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান, বাড়ি কুমিরা। আপনি এই জায়গায় কয় কাঠা জমিতে এই টমেটো চাষ করছেন? 16 কাঠা। 16 কাঠা। তার মানে এখনো জমি প্রস্তুতির কাজ চলছে? কাজ চলছে, এখনো আপনি লাগানোর মতো এখনো উপযোগী এই জমি এখনো হয় নাই। তো আমরা দেখছি আপনি এই যে ছাউনি দিয়ে টমেটো চাষ করতেছেন, তাই এই ছাউনি দেওয়ার কারণ কি? এগুলোর এই জাতগুলো বৃষ্টিতে হয় না, বৃষ্টির পানিতে হয় না। জি, তা আপনি এই জায়গায় এই যে বেডগুলা কয় ফিট বাই কয় ফিট তৈরি করছেন? বেডগুলো 6 ফিট বাই 6 ফিট, আর খানা ওই যেগুলো বেডের বাইরে খানা ওগুলো 3 ফিট। 3 ফিট আর 6 ফিট। 3 ফিট আর 6 ফিট। 6 ফিট। আর এতে কয়টা সারি আপনি টমেটো গাছ লাগাবেন, সারি দেবেন? 4 সারি। মানে এই 6 ফিটের ভিতরে 4টা সারি দেবেন? 4টি সারি থাকবে, আরো চলাপথ থাকবে। তো আপনার 16 কাঠা জমিতে এই বাঁশকুড়ি দিয়ে কত টাকা খরচ হয়েছে? আমার 16 কাঠা জমিতে এখন মনে হয় সর্বমোট আমার লাগানি পর্যন্ত অন্তত 50 চারা বসানি পর্যন্ত 50,000 টাকা খরচ হবে। ফল 60 থেকে 70,000 মতো খরচ হবে। তো আপনি আসলে এর উপরে যে ফিফার গুলা দেন, এই ফিফার গুলা কেমন টাকা খরচ হবে 16 কাঠা জমিতে? 10,000 টাকার ফিফার নিয়ে আসছি। 10,000 টাকার ফিফার নিয়ে আসছি। তা সম্ভবত শেষ নামবে না। 2000 টাকা লাগতে পারে। এখানে 2000 টাকা লাগতে পারে। আমরা মিলালি বুঝতে পারি যে কড়া বেড হচ্ছে একটা বান্ডিলে। জি জি। এইসব করলে 10,000 টাকা আমার মনে হয় এক ক্ষেত্রে ডেল বেড কম পড়তে পারে। তো আপনি যদি একটু হাত দিয়ে দেখাতেন যে আসলে যারা টমেটো চাষ করতে চান এইভাবে, আপনারা দেখেন ইনি কিন্তু এই জায়গায় জিআই তার দিয়ে মানে খুব শক্ত করে দিছে। মানে আসলে এতে ঝড় বৃষ্টি হইলেও এই তারগুলা ছেড়বেও না, এইগুলা উড়িয়েও যাবে না, তাই না? তো আপনার প্রতি 6 ফিট বেটে আপনি কয়টা করে খুঁটি দিয়েছেন? মানে সারিতে 3.5 করে? 3টা করে। মানে এত জাবদা। আর এই 2 সাইডে, প্রিয় দর্শক আপনারা দেখেন, এই 2 সাইডে কিন্তু জিআই তার দেওয়া আর উপরে বাঁশের চটা দেওয়া। এখন আপনি এই জমি প্রস্তুতি করতেছেন কি কি সার দিয়ে, কি কি সার মাটি দিয়ে আপনি প্রস্তুতি করছেন? প্রস্তুতি করব প্রথমত দইবার সার দেব, তারপর টিএসপি পটাশ জিপসারও দেব, তারপর বোরন থাকবে আর বিভিন্ন ছত্রাকনাশক পাউডার এতে দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া যাবে। এখন দিয়ে আপনি মাটি তৈরি করছেন, কিন্তু নিচে কি আপনি পিপার বিছাবেন না বিছাবেন না? না, নিচে কোনো পিপার হবে না, মালচিং হবে না, খালি পিপারটা থাকবে মাথার উপরে। আর এইটা একটু হাত দিয়ে যদি দেখাতেন, এই ক্যানেলটা কয় ফিট? এই ক্যানেলটা 3 ফিট, মানে 2 হাত। 2 হাত। আর এর গভীর কতটুক করছেন? বসেন। এর হচ্ছে যে 1 ফিট এখন আছে, কিন্তু আরো 1 ফিট 12-15 ইঞ্চি মতো ডিপ। প্রিয় দর্শক, এই দেখেন, এই যে 6 ফিটের মাঝখানে 2 হাত করে একটা নালা, আর এটার ডিপ হবে 15 ইঞ্চি, যাতে পানি তাড়াতাড়ি নিষ্কাশন হয়, বেডে না টানতে পারে। অতিরিক্ত বর্ষা হলে যদি পানি টানে তখন কি হবে? গাছ খারাপ হয়ে যাবে, ফল আসবে না, মারাও যেতে পারে। মারাও যেতে পারে। উচিত। তো প্রিয় দর্শক, আজ আমরা এই পর্যন্তই। আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে করে, কিভাবে চারা লাগায়, সব আমরা দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন।